আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার জন্য দেশি মুরগির বাচ্চা এবং দেশি মুরগি নিয়ে আসলাম। ভিডিওটা শুরু করার আগে কি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সর্বপ্রথম আমরা আজকে যাব লক্ষ্মীপুর জেলায় বটতলী। তো অলরেডি কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি সিএনজিতে করে বটতলীর উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ অবশেষে যে জায়গা যাওয়ার কথা ওই জায়গা কিন্তু আমরা গায়ে দিয়ে যাচ্ছি আর কি। রাস্তার দুই পাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আলহামদুলিল্লাহ এরপর সিএনজি থেকে নেমে ধীরে ধীরে আগাচ্ছে এক বড় ভাইয়ের বাসার দিকে। আমি ওনার সাথে কথা বলে দেখেছি ওনার কাছে কিন্তু দেশি মুরগির বিভিন্ন ধরনের ভালো ভালো মুরগি আছে, বিশেষ করে গলাশিলা এবং আপনার মাথা জুটিয়ালা মুরগি। তো বিভিন্ন জায়গায় যখন আমি ঘুরতে যাই যখন দেখি যে মাথায় জুটিয়ালা মুরগি তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে কথা বলে দেখেছি জুটি মুরগি বিক্রি করার জন্য। তো জুটিয়ালা মুরগি কেউ বিক্রি করার জন্য আসলে হইতেছে না। তো এখন কিন্তু রাস্তার দুপাশ দিয়ে হাঁটতেছি আর রাস্তার এই জায়গাটা কিন্তু আমার থেকে খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা আমি জানি না, একটু কমেন্ট করে জানাবেন। তো গ্রাম অঞ্চলের এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি কিন্তু দীর্ঘ 2 ঘন্টা হাঁটার পর সম্ভবত বা 1.5 ঘন্টা হাঁটার পর ওনার বাসার কাছে গিয়ে পৌঁছেছি, বুঝছেন। রাস্তাগুলোর এমন অবস্থা যে কোনো গাড়ি নিয়ে যাব এমন অবস্থা নেই। তো যাই হোক, রাস্তাগুলো হাঁটতে হাঁটতে পার করতেছি আর গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য দেখতেছিলাম আর কি। মনে হচ্ছে যে ম্যানগ্রোভ জঙ্গলের চলে এসেছি। ভুলে তো এক এক করে যাচ্ছিলাম আর আমি আগাচ্ছিলাম। তো একসময় ওনার খামারে আসি এবং ওনার খামার থেকে 13 পিস দেশি মুরগির বাচ্চা, সম্ভবত 1.5 মাস বয়সী হবে এরকম বাচ্চা নিয়েছে। এবং এরই সাথে 2টা দেশি মুরগি নিয়েছে, একটা জুটিয়ালা একটা কালো। আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। তো অলরেডি কিন্তু মুরগি একটা ডিম ফাটা শুরু করেছে আলহামদুলিল্লাহ। তো এখন যেহেতু শীতকাল, এখন সর্বোচ্চটা চেষ্টা করতেছি এদেরকে সুস্থ রাখার জন্য। আর আপনারা অনেকে হয়তো বা জানেন যে শীতকাল আসলে কিন্তু অনেক মুরগি মারা যায়। তো নিজের সচেতনতা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে এবং সকল পদক্ষেপগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করতে হবে। সকল পদক্ষেপ নিলে অন্তত রোগবালাই কম হবে ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো এই ছিল আর কি মুরগি কেনার বিষয়। তো অলরেডি খাঁচার মধ্যে যে মুরগিগুলো দেখতেছেন ওইগুলো কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে ভাই। দীর্ঘ 10টা বাজে আমি সকালে গেছি এবং প্রায় 1:30টার সময় বাড়িতে পৌঁছাইছি। তো অনেকটা সময় এখানে জার্নি হয়েছে এবং মুরগিগুলোকে নিয়ে আসার পর যেহেতু পাটা বাঁধা ছিল, পরবর্তী সময় তাদেরকে নাফা খাইয়েছে। আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন অনেকটাই সুস্থ আছে। তো অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না বিভিন্ন ব্যস্ততা এবং কাজের মাধ্যমে, ফলে কিন্তু ভিডিও দিতে পারছি না। তো সবসময় আপনারা সাথে থাকবেন এবং চেষ্টা করব যে আপনাদের মনের মতো করে ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো আর কি বলবো, এই পর্যন্তই ছিল এবং আমাদের সবসময় সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।